ওয়েলকাম টু মাই প্রি এডু গাইড এডুকেশনাল চ্যানেল ইজি ম্যাথ। তো আজকে আমরা জানবো বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য কি করে বার করতে হয় কিংবা লাভ ক্ষতিটা থেকে কি করে করতে হয়। একটি সহজ অঙ্কের মাধ্যমে আমরা যে বিষয়টাকে আয়ত্ত করে নেব। দেখো, আজকের এই প্রশ্নে বলা হচ্ছে অনুপম বাবু একটি মোটর গাড়ি 10,000 টাকায় ক্রয় করলো। সে এখন যদি সড়ক কর বাবদ 150 টাকা এবং অনুমতিপত্র বাবদ 100 টাকা দেয়, তবে কত টাকায় ওই গাড়িটি বিক্রয় করলে 20% লাভ হবে। এখানে দেখো, গাড়িটা 10,000 টাকায় কিনেছে আর বাকি 150 আর 100 টাকা আরো খরচা হয়েছে। তাহলে মোট ক্রয় মূল্যতে খরচা কত হয়েছে, তাহলে এখানে মোট ক্রয় মূল্যের মধ্যে ওটা ধরে নিতে হবে। তাহলে মোট ক্রয় মূল্য আগে বার করে নাও। তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য। এখানে দেখো, ক্রয় মূল্যের মধ্যে পড়লো 10,000 টাকা গাড়িটার কেনা দাম, এবার 150 টাকা রাস্তার ট্যাক্স, 100 টাকা কাগজ। তো মোট কত খরচা গাড়িটাতে ক্রয় করতে হলো। তাহলে সবগুলো যোগ করে নিলাম, তাহলে 10,250 টাকা গাড়িটার কেনা দাম। এবার 10,250 টাকা গাড়িটা কিনছে। এবার উনি আবার গাড়িটা বিক্রি করবেন। উনি ধরে রাখছেন যে আমাকে 20% কি করতে হবে, লাভ নিতে হবে। তাহলে এখানে 20% লাভ নিয়ে 20% মানে কত টাকায় বিকবে। তাহলে এটাকে সহজে যদি আমরা করি, তাহলে দেখো কিভাবে লিখতে পারবো। তাহলে বিক্রয় মূল্য সরাসরি আমরা বার করতে পারবো, কিংবা এই টাকাটার 20% লাভ লিখে ওটা যোগ করতে হবে। তো যাক, আমরা সরাসরি করার চেষ্টা করবো। তাহলে বিক্রয় মূল্য দেখো, তা 20% লাভে যদি বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য। এখানে জিনিসটা দেখো যে বিক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য যা আছে ওটা আগে লিখে নেবো। দেখো, ক্রয় মূল্য সাথে কি হবে, গুণ করতে হবে। কি গুণ করতে হবে, এবার দেখো, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, তাহলে ক্রয় মূল্য কত, যদি 100 টাকা যা ছিল আগে লিখে নিলাম। এবার লাভের শতাংশ, শতকরা লাভ, এই হলো নিয়ম। 100 লাভ, নিচে 100। যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে কি হতে, ক্রয় মূল্য গুণ 100 যোগ শতকরা লাভ ভাগ 100। তাহলে এটা আমরা এখানে লিখে নিচ্ছি। তাহলে ক্রয় মূল্য ছিল 10,250, এবার গুণ 100 যোগ শতকরা। তো এটা একবার লিখে নি, তাহলে সুবিধা হবে। এই যে শতকরা কত লাভ, 20% বলছে, তাহলে 20, নিচে কি 100। এবার দেখো, 10,250 গুণ 100 আর 20, 120। দেখো, এখানে এই জিনিসটা যদি আয়ত্ত আমাদের থাকে, জানা থাকে, তাহলে এত কিছু না লিখে সরাসরি আমরা এটা লিখেই করে নিতে পারবো। তবে এগুলো প্র্যাকটিস করতে হবে আগে। যাক, তো এবার 0 0 একটা কাটলাম, এই 0 এই 0 কাটলাম। তাহলে এটা গুণ করে দিচ্ছি, এখানে গুণ করে নিই। 12 5 60, 12 2 24 আর 6 30, 30, 12 0 0 হয়ে গেল। তাহলে 12 কি 12, এখানে 12,300 টাকা। গাড়িটা ক্রয় মূল্য কত ছিল, যে মোট ক্রয় মূল্য খরচা নিয়ে হয়েছিল 10,250 টাকা। এবার 20% লাভে যখন বিক্রি করবে, সে গাড়িটা বিক্রি করবে 12,300 টাকায়। এই হয়ে গেল আমাদের লাভ ক্ষতির অঙ্ক। তো এটা আমরা পেয়ে গেলাম। এটা দেখো, এটাকে আরো অন্যভাবে সহজভাবে আমরা করতে পারি। দেখো, যেহেতু প্রথমে আমাদের ক্রয় মূল্যটাকে বার করতে হবে, এবার বিক্রয় মূল্য আমরা বার করব। তো এক্ষেত্রে আরো সোজাভাবে যদি করা যায়, এই নিয়ম আমার মনে না থাকলেও বা ওটা যদি ভালো লাগতে পারে, এখানে কিন্তু ক্রয় মূল্য প্রথমে লিখে নাও। কি করবো, ক্রয় মূল্য লিখে নাও। ঠিক একইভাবে এই পাশে বিক্রয় মূল্য লিখে নাও। বুঝা যাচ্ছে? এটা আমি আলাদাভাবে বললাম। হ্যাঁ, তো এবার ক্রয় মূল্য, এখানে দেখো এই জায়গাতে মজাটা হচ্ছে যে কি 20% লাভে বিক্রি করছে। তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রি করবে কি 20, 100 আর 20, 120 টাকায়। বুঝা গেছে? এবার 100 টাকায় কিনলে বিক্রি করতে হবে 120 টাকায়, তাহলেই 20% লাভ হবে। কিন্তু গাড়িটা কত টাকায় কিনেছিল, গাড়িটা
কিনেছিল সর্বমোট আর সব মিলাই এখানে 10,250। তাহলে এবার 10,250 টাকায় যদি কিনে থাকে তাহলে কত বিক্রি করবে? এই যা বিক্রয় করবে সেটা এখানে বার করতে হবে। তো উপরে যা আছে এখানে এই সাইডের ওটাকে আগে লিখে নাও, কোনো চিন্তা না করে। এবার দেখো এই দুটোর মধ্যে একটা চিন্তা করতে হবে, মানে ভাবতে হবে, যেটা যে ক্রয় মূল্য 100 টাকা ছিল, বিক্রয় মূল্য হয়ে গেল 120 টাকা। এবার ক্রয় মূল্যটা 100-র চেয়ে বেশি হয়ে গেছে, অর্থাৎ ক্রয় মূল্যটা বেশি, আগের থেকে টাকাটা বেড়ে গেছে, তাহলে বিক্রয় মূল্য কি বাড়বে না ঘটবে? তো যেহেতু ক্রয় মূল্যও বেড়ে গেছে তাহলে বিক্রয় মূল্যটাও বাড়বে। তাহলে বড় হলে বড় দিয়ে গুণ, ছোট দিয়ে ভাগ, এই দুটোর মধ্যে এই 10,250 দিয়ে গুণ ভাগ করে দেবো 100, তাহলে ঠিক বুঝা গেল। এটা গুণ করে দেবো, হয়ে যাবে 12,300 টাকা। দেখো এ হয়ে গেল লাভ ক্ষতির অঙ্ক। তাহলে 12,300 টাকা মোটর গাড়িটা বিক্রি করতে হবে, তাহলে ওর 20% লাভ হবে। এখানে দেখো অপশনের মধ্যে কোথায় আছে? অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এরকম আরও ইন্টারেস্টিং এবং পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষা সাপেক্ষ অঙ্ক জানতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবা। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা নিজস্ব কোনো সেরকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর সেটা সঠিক সমাধান করে এখান থেকে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত।